হে গাইস, আজকে যাব বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই দেখতে। ওই কারণে এই চুড়িদারটা পরে নিয়েছি আর ফুল রেডি হয়ে গেছি। চলো সবাই রেডি। কোথায় যাচ্ছি আমরা? বেলডাঙার ঐতিহ্যবাহী লড়াই দেখতে। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম আসতে, এসেছে নাকি জানি না, আমি কিন্তু আমন্ত্রণ করতে ভুলিনি। হ্যাঁ, যাচ্ছি আমরা এবার। প্রথমে এসেই বড়ুয়া কলোনির বুড়ো শিবকে দেখতে পেলাম, আর ওখানে এত ভিড় ছিল, তো কি করব, এক সাইডে দাঁড়িয়ে পড়লাম। আর বাবাকে দেখা মাত্রই বেশ ভালো লাগলো। আর আমাদের সামনেই বাবা বসে পড়েছিল। চারিদিকে এত মানুষ, এত মানুষ, আমি শুধুই ভাবি যে এত মানুষ কোথায় থাকে। জাস্ট ভিড়টা তোমরা দেখো। সুধর্ণকে নিয়ে আসিনি, কারণ ওর বাবা ওকে দেখিয়ে নিয়ে যাবে বলে আমি ওকে নিয়ে আসিনি। আর কার্তিক লড়াইয়ের সময়টাই সব থেকে বেশি ভালো লাগে। দুর্গাপুজোতে যতটা না আনন্দ হয়, কার্তিক লড়াই তার বেশি আরও আনন্দ হয়। এটা বলতে পারো বেলডাঙাবাসীর আবেগ, এটা ঐতিহ্যবাহী, কোন যুগ যুগ ধরে হয়ে আসছে। আর এই যে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন আমাদের বেলডাঙার বস, রাজার রাজা, মহারাজা। তো জাগ্রত বাথানগড়ে বুড়ো শিব, তো এটা দেখার জন্য সবাই অপেক্ষা করে। আর আমাদের ভাগ্যে ছিল, কোনোদিন সেভাবে দর্শন করা হয় না ভগবানকে, তো আজকে খুব কাছ থেকে ভগবানকে দর্শন করেছি। পুজোর সময় তো সেখানে মানে এত ভিড় থাকে, এত ভিড় থাকে, মানে বাবার কাছে যাওয়াই যায় না। তো যাই হোক, মনে প্রাণে চেয়েছিলাম, বাবাকে খুব কাছ থেকে দর্শন করা হয়ে গেল। আর বাবার মুখটা দেখো, এত সুন্দর লাগ, আসছে বছর আবার হবে।